আল্লাহ পাক এত খাবার দিয়েছে, এত খাবার দিয়েছে, কেন রাসূলের পাক দোয়া করেছেন। যোগ্য মায়ের যোগ্য বেটি ওরে হ্যাঁ আমি একটা শিশু মেয়ে এখানে তো এলো আর মসজিদের রসে বাবা 100 টাকা দিল ওগো বাড়ি দোয়া করি হেনার লাগিয়া আরে ইদাল্লাহ তুমি কবুল করিয়া আমিন 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 আর মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 500 টাকার ব্যাপার না, এমন কোন মা এমন কোন বাপ সুবহানাল্লাহ 1 মাস 2 মাস পরে দিবে আপনাদের মসজিদ যোগ্য মায়ের যোগ্য বেটি মসজিদের নামে এখানেতে ছিল আর মসজিদকে ভালোবেসে 500 টাকা দিল ওগো বাড়ি দোয়া করি ওনারও লাগিয়া এই আল্লাহ তুমি কবুল করিয়া আমিন আমিন আল্লাহ আমিন আমিন আর মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ 500 টাকা দিবেন নগদ 100 টাকা সুবহানাল্লাহ নামটা বললো না সুবহানাল্লাহ। খাসপুর থেকে একজন বাবা এখানে আসিয়া আর 500 টাকা ওয়াদা করে 100 টাকা দিল আর 400 টাকা পরে দিব বলে গেল ওগো বাড়ি দোয়া করি ওনারও লাগিয়া এই আল্লাহ তুমি কবুল করিয়া আমিন আমিন আল্লাহ আমিন আমিন আর মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। যোগ্য মায়ের যোগ্য বেটি হালিমা নামে এখানেতে ছিল আর মসজিদকে ভালোবেসে খোদা তোমার মসজিদে 200 টাকা দিল ওগো বাড়ি ওনারও লাগিয়া এই আল্লাহ তুমি কবুল করিয়া আমিন আল্লাহ আমিন আমিন আর মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। খাবার ওই দিন তালাশ হলো না, মানুষ তো আমির ছিল না, মানুষ তো মালদার ছিল না, সবাই গরিব ছিল, কাউরি চুলা জ্বলতো কাউরি জ্বলতো না। এ মুসলমান হযরতে ওমর ফারুককে বিশ্ব নবী পাঠিয়ে দিলেন, বলে ওমর ফারুক যাও যাও কয়েকটা মেহমান হাজির আছে, এই মেহমানদের জন্য কোন জায়গায় খাবার পাও কি দেখে এসো। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক তিনিও ঘুরে আসলেন, মুসলমান খাবার পেলেন না, আবার পাঠিয়ে দিলেন হযরতে জুন্নুরাইন ওসমান গনিকে, বলে ও ওসমান গনি তুমি দেখো। মুসলমান ওসমান গনি দেখতে শুরু করলো কিন্তু সুবহানাল্লাহ খাবার পেল না। বাপজিরা আমার ভাইরা আমার বেনাবিতে একটি বনে এখানে আসিয়া 100 টাকা দান করিল খোদা তোমার মসজিদের লাগিয়া যে নিয়তে যে আশাতে করিয়াছে দান আদিলের আদর পূর্ণ করো গো রহমান আমিন। মুসলমান অবশেষে সালমান ফারসি আমার বিশ্ব রাসূলকে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। ওগো নবী আমাকে একবার ইজাজত দিন, ওগো নবী আমাকে একবার হুকুম দিন। আমার ভাইজানরা তো ঘুরে আসলো, আমাদের মক্কার অবস্থা তো খুবই শোচনীয়, আজকে খাবার খুঁজে পেল না, কাউরি বাড়ি থেকে আনতে পারলো না, একবার আমি যাই দেখি দেখি যদি খাবার পাই। মদিনার শোচনীয় খুব অবস্থা খারাপ ছিল কিন্তু মুসলমান হযরতে সালমান ফারসি তিনি খুঁজতে শুরু করলেন। এ বাড়ি যান খাবার পেলেন না, ও বাড়িতে যান খাবার পেলেন না, ও বাড়িতে যান খাবার পেলেন না, এ বাড়িতে আসেন খাবার পেলেন না। কিছু বাড়ি ঘোরার পরে ওনার ব্রেনে চলে এসেছে আমার বিশ্ব নবী একদিন মিলাদ করেছে, আমার বিশ্ব নবী একদিন ওয়াজিব করেছে, এই দুনিয়ার সব বাড়ি থেকে আসবে কিন্তু আমি নবী পাক একটি বাড়ির কথা বলবো, ওই বাড়ি থেকে কেউ আসবে না। মুশকিলে কুশা হায়দার কাররাত খোদা টাইগার শেরে খোদা আলী আমার বিশ্ব নবীর বেটি জগৎ জননী জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরার বাড়ি। সুবহানাল্লাহ। মুসলমান থামতে গুটি কয়ুক কদমে বাবা দরজায় খটখটাইলো, বলে কে? আমি সালমান ফারসি। বলে কেন? বলে ওগো ফাতেমা আপা হুজুরের মাহফিলে অনেক বিদেশি মানুষ এসেছে, তাদের খাবারের জন্য কয়েকটা বাড়ি মদিনায় ঘুরে ঘুরে দেখলাম কিন্তু গো ফাতেমা খাবার পেলাম না, তাই তোমার কাছে এসেছি, যদি কোনো খাবার থাকে তো দাও, ওই খাবার গুলো মেহমান
সামনে হাজির করব। এ মুসলমান, বিশ্ব নবীর বেটি ফাতেমাতুজ জোহরা যে চাদরখানা ওড়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতে, যে তাহাজ্জুদের নামাজ চাদর ওড়ে তাসবিহ তাহলিল করতেন বাবা, পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। ও মুসলমান, ফজরের নামাজ আদা করতেন, জোহরের নামাজ আদা করতেন, আসরের নামাজ আদা করতে, ওই চাদরখানা ভাঁজ করে সালমান ফার্সির হাতে দিয়ে দিল। বলে ও গো সালমান ফার্সি, চাদরখানা বাজারে বিক্রয় করবে, আর এই চাদরখানা বাজারে বিক্রয় করে যে টাকা পাবে, দিরহাম পাবে, ওই টাকা আমার আব্বার মেহমানের খাবার নিয়ে যাবে। এ মুসলমান, হযরত সালমান ফার্সি ওই চাদরখানা নিয়ে চিৎকার করতেছে, ও বলছে চুড়িয়া গ্রামের লোক কেউ আছো, একখানা চাদর বিক্রি করব। মুসলমান মানুষ জামানত হয়ে গেল। যখন ফাতেমার নামটি শুনে নিল, এ চাদরের ইজ্জত দিতে পারবো না, এ চাদরের সম্মান দিতে পারবো না, এ চাদরের মর্যাদা দিতে পারবো না, মানুষ পালিয়ে গেল। আবার চিৎকার করতে শুরু করলো, এ মুসলমান মানুষ জামায়াত হয়ে গেল, মা খালা আমার হাজির হয়ে গেল। বলে ফাতেমার চাদর, সকলেই বলতে লাগলো ফাতেমা পাক পবিত্রা নারী, আবেদা মুমিনা নারী, এ চাদরের মর্যাদা রাখতে পারবো না, এ চাদরের শান দিতে পারবো না। এরা পালিয়ে গেল। এ সালমান ফার্সি মনে মনে চিন্তা করে, তাহলে কি চাদর বিক্রয় হবে না? আর চাদর যদি বিক্রয় না হয়, আমার খাবার নিয়ে যাওয়া হবে না। এ মুসলমান মা খালারা, আল্লাহু সামাদ, এক ইহুদি চিৎকার করতেছে, ওগো নওজোয়ান, তুমি কি চিৎকার করে বিক্রি করতেছ? বলে আমার কাছে কোনো মাল নাই গো, আমি কাঁচা মালও বিক্রি করি না, আমি পাকা মালও বিক্রি করি না, আমি সবজিও বিক্রি করি না, আমি পাটিও বিক্রি করি না, আমি দড়িও বিক্রি করি না। ওগো নওজোয়ান, কি বিক্রি করো? বলে একখানা চাদর আছে, ওই চাদরখানা বিক্রি করব। কিন্তু মানুষ আসছে জ্বলছে আর এক এক করে পালিয়ে যাচ্ছে, কিন্তু চাদর কেউ নিচ্ছে না। বলে কেন? আমি শেষ বেলায় একটি কথা বলি, এই চাদর হলো ফাতেমার চাদর। ফাতেমার চাদর শুনে, নবীর বেটির চাদর শুনে, ইমামে হাসান হুসাইনের মার চাদর শুনে, হযরতে আলীর বিবির চাদর শুনে, এই চাদর কেউ খরিদ করে না, পালিয়ে যাচ্ছে। ইহুদি বলে, চাদর আমি নিব, চাদরের দাম কত নিবে বলো?